এই দেখুন আমি সূর্যের আলো দিয়ে কারেন্ট তৈরি করেছি। এই যে সোলার প্লেট, 160 ওয়াটের সোলার প্লেট, 12 ভোল্ট। এই যে দেখুন ডিসি ফ্যান ঘুরছে, খুবই জোরে ঘুরছে। এই যে প্রচন্ড জোরে পাখা ঘুরছে। আর দেখুন এই যে পজিটিভ আর নেগেটিভ, এই যে ধরে রয়েছি কিন্তু কারেন্ট মারছে না, দেখো দুটোতেই আমি ধরে আছি। এই যে ছেড়ে দিচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখুন এই দুটো আঙুল, এই যে দুটো পজিটিভ নেগেটিভ কিন্তু থেকে গেলে কিন্তু পাখাটা খারাপ হয়ে যাবে। এই দেখুন খুব জোরে পাখা ঘুরছে। আর এই যে কারেন্ট আসছে, এই দেখুন এই যে নীল আর হলুদ তার, এই যে নীল আর হলুদ তার, এইখান থেকে কারেন্টটা তৈরি হচ্ছে। এই দেখুন এই যে প্লেটে এইটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে নেগেটিভ। এইটাই হচ্ছে ডিসি কারেন্টের বিশেষত্ব। ডিসির একটা দিক হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ যেখান থেকে কারেন্টটা তৈরি হচ্ছে, সোলারের প্লেটের উপর সূর্যের আলো পড়ছে, এই ফটো ভোল্টেজ যে সেল, এই যে নীল নীল ব্লু কালারে, এখান থেকে কারেন্ট তৈরি, যেটা পজিটিভ এটা নেগেটিভ। দুটো তারে আমি ধরে রয়েছি, কিন্তু অদ্ভুত ব্যাপার আমাকে কারেন্ট মারছে না। এবার কেন আমাকে কারেন্ট মারছে না ডিসি কারেন্ট? এই যে দেখুন পজিটিভ নেগেটিভ, এই যে কেন আমাকে কারেন্ট মারছে না, এই দেখুন এই যে এই দেখুন পাখা চলছে, অথচ আমি পজিটিভ নেগেটিভ আমি ধরে রয়েছি, এটা কারেন্ট মারছে না। এটাই হলো ডিসি কারেন্টের বিশেষত্ব। ডিসি কারেন্টে কি হয়, যেহেতু এটা 12 ভোল্ট, এটা যেহেতু 12 ভোল্ট, আর তারের রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, এটা হচ্ছে ফিক্সড। আর এসি কারেন্ট দেখবেন 220 ভোল্ট, 440 ভোল্ট বা 220 ভোল্ট হচ্ছে ডোমেস্টিক, আর 440 ভোল্ট হচ্ছে কমার্শিয়াল। এই যে 220 ভোল্ট, এবার আমরা জানি ভোল্টেজ ইকুয়াল টু আই ইন্টু আর। আই মানে তড়িৎ প্রবাহ, মানে অ্যাম্পিয়ার যার ইউনিট, আর আর মানে হচ্ছে ওহম মানে রোধ। তাহলে ভি মানে হচ্ছে ভোল্টেজ, বিভব প্রভেদ ইকুয়াল টু তড়িৎ প্রবাহ ইন্টু রোধ। এবার এক্ষেত্রে আইটা, এবার ভোল্টেজ যেহেতু কম 12 ভোল্ট, তাহলে আইটাও কমে যাচ্ছে। সেই জন্য মানে তড়িৎ প্রবাহ কম, সেই জন্য আমাদের কিন্তু চামড়ার কোনো ক্ষতি করছে না। আজ যদি এসি কারেন্ট মানে অল্টারনেট কারেন্টে আমি যদি এইভাবে তারে আমি যদি হাত দিতাম, এই তারে এতক্ষণ আমার বাসস্থান এই পৃথিবীতে থাকতো না, এই সুন্দর পৃথিবীতে আমি স্বর্গে বাস করতাম। এই দেখো প্রচন্ড জোরে পাখা ঘুরছে। আচ্ছা এইবার বলি, সোলার গুলো সাধারণত 12 ভোল্টের হয়, 12 ভোল্টের প্লেট হয়, আবার কোনো 48 ভোল্ট হয়। এবার আমার সব 12 ভোল্টে, এটা 160 ওয়াট। এবার এসি কারেন্ট হলে 160 ওয়াট কিন্তু এনাফ না। একটা ডুমি আগেকার দিনে ডুমগুলো 60 ওয়াট, 100 ওয়াট, পাখাও 60 ওয়াটের ছিল। এক্ষেত্রে আমার মাত্র এগুলো হচ্ছে 9 ওয়াট, কোনোটা 12 ওয়াট, 15 ওয়াটের ফ্যান। খুব কম কারেন্টে, ডিসি কারেন্টের সুবিধা কি, খুব কম কারেন্ট কনজিউম হয় এবং বেশি কাজ হয়। আর এসি কারেন্ট মানে হচ্ছে অল্টারনেট কারেন্ট। এসি কারেন্টে কি হয়, এসি কারেন্টে একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল। ফেজে হচ্ছে কারেন্ট থাকে, আর নিউট্রালে কিন্তু কারেন্ট ফ্লো থাকে না, মানে একটা তারেই অল্টারনেট করে, মানে ডাইরেকশন চেঞ্জ হয়, সেই জন্য ওটাকে বলে অল্টারনেট কারেন্ট। আর ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। আচ্ছা সোলার প্লেট ডাইরেক্ট আমি হচ্ছে এই পাখা চালাচ্ছি, কিন্তু এতে কিন্তু পাখার পক্ষে একটু ক্ষতিকর। সাধারণত চার্জ কন্ট্রোলার লাগাতে হয়। কেন, যে সূর্যের আলো সবসময় কিন্তু 12 ভোল্ট ফিক্স থাকে না, কখনো 12 ভোল্ট হয়, কখনো 13 ভোল্ট হয়ে যায়, 14 ভোল্ট, 11 ভোল্ট, মানে ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট করে। এতে কি হয়, ক্ষতি হয়। সেই জন্য আমরা চার্জ কন্ট্রোলার লাগাইছি। যেমন আমাদের আগেকার দিনে টিভিতে স্টেবিলাইজার লাগানো হতো, যাতে কি হয় ভোল্টেজটা ফিক্স থাকে। তেমনি চার্জ কন্ট্রোলার লাগালে এই যে কারেন্টের এখান থেকে আসছে, এইটা একটা চার্জ কন্ট্রোলারে ঢুকে যাবে, আর ওখান থেকে একটা আউটপুট পাখায় আসবে। তাহলে কি হয়, ভোল্টেজটা 13 ভোল্ট হোক, 14 ভোল্ট হোক, ওটা 12 ভোল্ট হয়ে যাবে। আরেকটা চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারি একটা কনসেপ্ট থাকে, ব্যাটারি একটা পয়েন্ট থাকে। ব্যাটারি লাগানো অবশ্যই উচিত। এই যে ডাইরেক্ট সোলারে লাগিয়েছি, তাহলে রাত্রিরে কি হবে, এখন তো না সূর্য রয়েছে, রাত্রিরে কি হবে, রাত্রিরে তাহলে চালানো যাবে না। ব্যাটারিতে কি হয়, কারেন্টটা স্টোর করে রাখবে। এইবার ব্যাটারিতে আরেকটা সুবিধা কি আছে, ব্যাটারিও অনেক সময় চার্জ কন্ট্রোলের মতো কাজ করে, অনেকটা কারেন্টটা একই ভোল্টেজ রাখে। ব্যাটারি
যদি আপনারা কেনেন তাহলে এক্সাইড বা টাটা লুমিনিয়াস কোম্পানির ভালো। আর প্লেটও মোটামুটি টাটা, এটাও এইচআর কোম্পানি মানে ওয়েবেল কোম্পানি। আর আরেকটা কথা বলি, ডিসি কারেন্টে এবার অসুবিধা কি? সুবিধা তো আমি বললাম, তাহলে ডিসি কারেন্ট লোক মানে এত জনপ্রিয় নয় কেন? ডিসি কারেন্টের কতগুলো অসুবিধা আছে। প্রথম কারণ হচ্ছে ডিসি কারেন্ট বেশি দূর, মানে একটা স্থান থেকে আরেকটা স্থান যদি অনেক ডিস্টেন্স হয়ে যায়, সেই ট্রান্সমিশন কিন্তু ডিসি কারেন্টে লস অফ ইলেকট্রিসিটি মানে লস অফ কারেন্ট ফ্লো কমে যায়, মানে অনেক কারেন্ট লস হয়ে যায়। এসি কারেন্টের ক্ষেত্রে কিন্তু লস হয় না, এক জায়গা থেকে অনেক দূরে ট্রান্সমিট করা যায়। দেখবেন হাই টেনশন তারগুলো দুর্গাপুর থেকে কলকাতা আসছে, যেটা কিন্তু ডিসি কারেন্টে হলে অনেক কারেন্ট নষ্ট হয়ে যায়। আরেকটা অসুবিধা হচ্ছে ডিসি কারেন্টে যেহেতু ইলেকট্রিক ফ্লোটা কম, সেই জন্য তারগুলো একটু কালো হয়ে যায়, এবং ওই কালো হওয়ার জন্য তার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবং এসি কারেন্টে যেটা কিন্তু হয় না। যেমন দেখবেন যে কলের পাইপে যদি জলের ফ্লোটা খুব ভালো থাকে, দেখবেন কলের পাইপে কিন্তু ময়লা বা শ্যাওলা জমে না, কিন্তু যদি ফ্লোটা কম হয়ে যায় দেখবেন একটু কাদা ময়লা জমে যায়। কিন্তু ডিসি কারেন্টের ক্ষেত্রেও তাই। এটা হচ্ছে আমার একটা সোলার প্যানেল, এটা 160 ওয়াট। এই আমার মেয়েও খুব ইন্টারেস্টিং এসব এই ডিসি কারেন্টের এই ব্যাপার নিয়ে। আচ্ছা, এই হচ্ছে আমার একটা 60 ওয়াটের একটা প্যানেল, এটা হচ্ছে শোভা সোলার। এটা আমি এইগুলো সব 2016 সালে কিনেছিলাম, এবং 25 বছর এই প্যানেলগুলো কিন্তু ওয়ারেন্টি। এই দেখো নিচেও আরেকটা রয়েছে, এটা হচ্ছে 75 ওয়াটের, এইটা ওয়েবেল কোম্পানি। আচ্ছা, সোলার প্যানেল হচ্ছে দু রকম হয়, একটা হচ্ছে মনোক্রিস্টালিক আর একটা হচ্ছে পলিক্রিস্টালিক। এগুলো হচ্ছে পলি, আর মনোগুলোর হচ্ছে দামও বেশি। আর এই সূর্যের এটা হচ্ছে জিরো পলিউশন, মানে এতটুকু আপনার পলিউশন হয় না। আমাদের ইন্ডিয়াতে 70 থেকে 80% ইলেকট্রিসিটি কিন্তু থার্মাল পাওয়ার থেকে আসে, মানে তাপবিদ্যুৎ, কয়লা পুড়িয়ে। সেটা কোলাঘাট হোক, সাগরদিঘি হোক, বা বক্রেশ্বরী হোক, বা ব্যান্ডেল হোক, এই কয়লা পুড়িয়ে ইলেকট্রিসিটি তৈরি করার জন্য প্রচুর পরিমাণে পলিউশন হয়, যেটা কিন্তু এই সোলারের ক্ষেত্রে হয় না। এখন বর্তমানে কেন্দ্র সরকার সোলারের উপর প্রচুর জোর দিয়েছে এবং ভর্তুকিও অনেক বাড়িয়েছে, এবং আদানি গ্রিন, টাটা এরা প্রচুর সোলারের উপর ইনভেস্ট করছে। আর আগামী দিনে সোলার যেন আরও যেন পপুলার হয়, বাড়ি বাড়ি যেন সোলার ইনস্টল হয়, সেটাই আমি চাইবো। কারণ আমি নিজেও একটা খুব পরিবেশ প্রেমিক। আমি যেমন বিভিন্ন জায়গায় গাছ বসাতেও ভালোবাসি, এরকম অনেক আছে পরিত্যক্ত খাল, সেখানে আমি আম, জাম, কাঁঠাল, তারপর বাজার থেকে অনেক বীজ কিনে নিয়ে গিয়ে বসাই। আমার খুব নেশা, আর এই সোলারের উপরও খুব নেশা। আমি 2016 সাল থেকেই এর উপর আমি কাজ করছি। আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে করতে পারেন, কারণ এটা হচ্ছে আমার কোনো বিজনেস নয়, আমি জাস্ট মানুষকে সচেতনতা বাড়ানোর জন্যই করছি। আর আপনাদের দেখালাম এটা বাচ্চাদের পক্ষেও খুব উপযোগী, যে কারেন্টে কোনো মানে ইলেকট্রিসিটির শক লাগার কোনো সম্ভাবনাই নেই। আজ যদি এটা এসি কারেন্ট হতো, আমি দুটো তার যে একসাথে ছুঁয়েছিলাম, আমি কিন্তু এতক্ষণে আমার ইহলোক ছেড়ে পরলোকে যাওয়ার কথা ছিল।